সবকিছু ম্যাম আমাদের একদম হাতে কলমে দেখায় দিতেন। কখনোই উনি যে একজন টিচার ওই দূরত্বটা রাখতেন না। আমরা ম্যামের কাছে যখনই গেছি, যে প্রয়োজন নেই, সেটা ব্যক্তিগত প্রয়োজন হোক, প্রাতিষ্ঠানিক প্রয়োজন হোক, বা ছোট থেকে বিষয়ে আমরা ম্যামের কাছে গেছি, ম্যাম সবসময় আমাদেরকে সাহায্য করছে, কখনোই ফেরায় দেয়নি। ইভেন এই যে জাকসু চলতেছে, জাকসু শুরু হওয়ার আগে আমি সবার প্রথম ম্যামের কাছে গেছিলাম যে ম্যাম কি করব, আমাদের কি করার আছে, এখন আমাকে সাজেশন দেন। কারণ জাকসু করতে হলে আমাদের কিছুদিন একাডেমিক গ্যাপ যেতে পারে, বা আমরা এই গ্যাপটা কিভাবে পূরণ করবো। ম্যাম বলছে তুমি তোমার মতো কাজ করতে থাকো, আমরা আছি, আমরা তোমার সাথে থাকবো। ম্যাম ফুল সাপোর্ট দিছে, কখনোই আমরা ম্যামের থেকে দূরত্ব পাই নাই, অস্বীকার কোনো কিছু পাই নাই, সবসময় সাথে ছিলেন। এই জায়গা থেকে আজকে এরকম একটা ঘটনা যেটা সিনেটের ভিতর ঘটলো, আমার ম্যাম সিনেটে ভোট গণনার এখানে গিয়ে মারা গেলেন, সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। চারুকলা পরিবারের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। কারণ এত পরিশ্রম যাচ্ছে টিচারদের উপর দিয়ে, এত অমানবিক অত্যাচার যাচ্ছে টিচারদের উপর দিয়ে। শিক্ষার্থীরা, আমরা যারা প্রার্থী আছি, তারাও সেখানে সুষ্ঠু পাচ্ছি না যে কখন হবে। একটা ভোট গণনার জন্য 2 দিন লাগে না। ঢাকা ইউনিভার্সিটিতে ওই যেদিন ডাকসু হয়েছে সেদিন রাত্রেই ফলাফল এসে গেছে, কিন্তু আজকে হল সংসদের এখনো ফলাফল বাকি। সেন্ট্রালটা কখন করবে জানি না। এত লেন্দি প্রসেস একজন মানুষের, সুস্থ মানুষের পক্ষে প্রসেস করা সম্ভব না। একটা মানুষ অসুস্থ হয়ে যাবে, এটা স্বাভাবিক। আর সেখানে ওনার উপর দিয়ে কি পরিমাণ প্রেশার গেলে আমরা ওনাকে হারিয়ে ফেলি, সেটা আমি আসলে বোঝাতে পারবো না। আমরা চারুকলার পরিবার, চারুকলার প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাডামের খুব কাছের ছিল। আমাদের শেষ কোর্স চলতেছিল ডিপার্টমেন্টের, যে এই কোর্স হলেই আমরা হয়তো ফাইনালে বসতে পারবো কোনো কিছু। কিন্তু আমরা এখন কার কাছে যাব, এর জবাব আমরা কার কাছে নেবো? এই যে অব্যবস্থাপনা, এই যে সুষ্ঠু না হয়, এর জবাব আমরা কার কাছে যাব? সেটা আমার প্রশ্ন রইল প্রশাসনের কাছে, যে এর জবাব আপনারা দেন যে আমার ম্যামরা হারাইলাম। এটা তো আমাদের কাছে কাম্য না। ম্যাম হচ্ছে আমাদের চারুকলার শিক্ষার্থী ছিলেন 42 ব্যাচের। পরবর্তীতে উনি এখানকার শিক্ষক হন। আর এখন উনি পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন সিনেট ভবনে। সারা রাত তার হচ্ছে করতে হয়েছে ভোট কাউন্টিং, যেটা ম্যানুয়ালি হচ্ছে, এবং কি খুবই সময় সাপেক্ষ, এবং কি এই ব্যাপারটা আসলে বলার মতো না যে আসলে এখন এই ডিজিটাল যুগে এরকম ম্যানুয়ালি করে এটা ফিজিক্যালি অনেকের শরীরের উপরেও প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে সে খুবই টায়ার্ড ছিল। এটা একটা প্রভাব ফেলেছে, এবং কি আমরা খুবই মর্মাহত। ব্যাচের পক্ষ থেকে, আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে, চারুকলার একমাত্র টিচার উনি, এখানকার স্টুডেন্ট ছিল প্লাস টিচার। সেক্ষেত্রে ব্যাপারটা খুবই ব্যথিত হয়ে করেছে আমাদেরকে। আমরা খুবই শোকাহত।